আইবি উবাদিয়ার বিরূপ মন্তব্যকে ঘিরে তোলপাড় গোটা বরাক উপত্যকা। উবাদিয়াকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিডিএফ। লিখিতভাবে নয়, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আইবি উবাদিয়াকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে অনর বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট মঙ্গলবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ এর কর্মকর্তারা জানান, গত 3রা ফেব্রুয়ারি সুরমা ভ্যালি ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের 123তম সাধারণ সভায় চা বাগানের বিভিন্ন জ্বলন্ত সমস্যা সহ বাগানের জমি সংরক্ষণ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রোজকান্দি চা বাগানের ম্যানেজার তথা এসবি বিটা এর চেয়ারম্যান আইবি উবাদিয়া বলেছেন, বরাকের চা বাগানগুলোর অধিকাংশ জমি অবৈধ বাংলাদেশের দখলে চলে গিয়েছে। ওনার এই মন্তব্যকে ঘিরে বর্তমানে তোলপাড় গোটা বরাক উপত্যকা। বিষয়টি নিয়ে বিডিএফ 24 ঘন্টার মধ্যে ঈশ্বরভাই উবাদিয়াকে তার মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে উবাদিয়া নিজের ভুল স্বীকার করে মঙ্গলবার লিখিতভাবে ক্ষমা চেয়েছেন, যদিও কিন্তু তা মানতে নারাজ বিডিএফ। তাদের দাবি লিখিতভাবে নয়, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে বরাকের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আইবি উবাদিয়াকে, অন্যথায় সংগঠন শীঘ্রই তার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে এবং আইনি পদক্ষেপ গ্রহণ করবে বিডিএফ। তারা আরো জানান, রোজকান্দি চা বাগানের প্রায় 200 বিঘা জমি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দখলে রয়েছে এবং তিনি সেই জমিতে ফিশারি খুলেছেন। তাহলে আইবি উবাদিয়ার এই মন্তব্যে কি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে অবৈধ বাংলাদেশি প্রমাণিত করছেন? এই প্রশ্ন উত্থাপন করেছেন তারা। এর পেছনে রহস্য কি তা প্রকাশ্যে আনতে সঠিক তদন্তের দাবি জানিয়েছে বিডিএফ। সংস্থার মতে, আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাগানের হিন্দু ও মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে বিজেপি। আইবি উবাদিয়ার এই মন্তব্য পূর্ব পরিকল্পিতভাবে সাজানো বলে মনে করছেন সংস্থার কর্মকর্তারা। আইবি উবাদিয়া তার এই মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা না করলে বিডিএফ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করতেও পিছপা হবে না বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। গত 2রা ফেব্রুয়ারি সুরমা ভ্যালি টি অ্যাসোসিয়েশন ব্রাঞ্চের বার্ষিক সাধারণ সভায় ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের ম্যানেজার সভাপতি তথা রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়া বরাকবাসীর সম্বন্ধে একটি বিরূপ মন্তব্য করেছেন। আপনারা হয়তো জানেন সেই মন্তব্য, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম, বলেছিলাম যে আপনাকে বরাকবাসীর কাছে এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তিনি প্রেস নোট হিসাবে একটি লিখিত বক্তব্য আমাদের কাছে পাঠিয়েছেন, যার অংশবিশেষ আমি এখানে পড়ে শোনাচ্ছি। However, misunderstanding has happened and I deeply regret that my comment has hurt sentiments of people of Barak Valley. I am terribly sorry and apologize for everything. My intention was never to hurt sentiment of anyone. I am not great with my words and thus bossed up during the interview. Once again, I just want to say I am sorry from the core of my heart. কিন্তু আমরা যেটা দাবি করেছিলাম, আমরা বলেছিলাম যে আপনি সাংবাদিক সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে বরাকবাসীর কাছে ক্ষমা চান, কারণ আপনার এই বক্তব্যে সারা বরাকবাসী অপমানিত বোধ করছেন। তো আমরা আমাদের সেই দাবিতেই স্টিক রয়েছি এখনও। আবার ঈশ্বরভাই উবাদিয়াকে বলছি যে আপনি সাংবাদিক সম্মেলন ডেকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করুন, অন্যথা আমরা ধর্ণা কর্মসূচি করব এবং আমরা আইনি সহ অন্যান্য পদক্ষেপও নিতে বাধ্য হব। যে রোজকান্দি চা বাগান, যে সেই বাগানের 200 বিঘা জমি পরিমল শুক্লবৈদ্যর দখলে আছে, তিনি সেখানে তার ফিশারি বানিয়েছেন। ঈশ্বরভাই উবাদিয়া বলেছেন যে চা বাগানের জমি নাকি বাংলাদেশিরা দখল করে নিচ্ছেন। এবারে এই যে 200 বিঘা জমি চা বাগানের, যেটা পরিমল শুক্লবৈদ্যকে উপটোকন হিসেবে আমরা বলবো দেওয়া হয়েছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটার মানে কি এটা দাঁড়াচ্ছে যে পরিমল শুক্লবৈদ্য বাংলাদেশি? আমরা চাই যে এই বিষয়টিও সঠিক তদন্ত হোক, বেরিয়ে আসুক এখানে কি হয়েছে ঘটনা। কারণ আমরা জানি যে চা বাগানের জমি কোনো ব্যক্তিগত জমি নয়, সেটা চা বাগান করার জন্য সরকারের কাছ থেকে 99 বছরের জন্য লিজ দেওয়া হয়।
সো এই জমি কিভাবে পরিমল শুক্লবৈদ্যর হাতে যেতে পারে সেটা রহস্যজনক এবং তার তদন্ত চাই। একই সাথে আমরা এটাও মনে করছি যে যেহেতু পরিমল শুক্লবৈদ্যর সাথে ওনার যোগাযোগ রয়েছে, রোশকান্দি চা বাগানের যোগাযোগ রয়েছে, তো তার এই বক্তব্যের পিছনে পরিমল শুক্লবৈদ্য এবং বিজেপি দলের হাত রয়েছে। আগামী নির্বাচনকে মাথায় রেখে আমাদের চা বাগান যে শ্রমিকরা রয়েছেন এবং এখানে লোকাল বাঙালিরা যারা রয়েছেন এবং বাঙালিদের মধ্যে হিন্দু মুসলিম যারা রয়েছেন তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে আগামী নির্বাচনে ভোট হাসিল করার লক্ষ্যেই এইসব বক্তব্য রাখা হয়েছে এবং এইসব পরিকল্পিত চক্রান্ত।